মানে নিজের ওয়াইফকে দেখুন একটা বিষয় যে এটা কিন্তু শুধু আজকে সুস্মিতার ঘটনা নয়, বাংলাদেশের ম্যাক্সিমাম ঘরে আমরা যদি দেখি যে শাশুড়ি ওয়াইফের যে দ্বন্দ্বটা, যার কারণে ওয়াইফ চাইলেও তার হাজবেন্ডের সঙ্গে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারে না। এসপি পলাশের মৃত্যুতে আমরা যেটা উপলব্ধি করতে পেরেছি, মানসিক যন্ত্রণা এবং তীব্র মানসিক অশান্তিতে মানুষ মৃত্যুর পথ বেছে নেয়। যখন দুজন মানুষের কাছে তারা মানসিক শান্তি পায়, একজন স্ত্রী একজন মা, সে দুজনে যদি অশান্তির কারণ হয় তখন আর জীবনে বেঁচে থাকার কোনো মানেই হয় না। শুধু এসপি পলাশ নয়, হাজার হাজার পুরুষ আছে হয়তো তাদেরটা প্রকাশ পায় না, আর এসপি পলাশ এটা হয়তো প্রকাশ পেয়েছে। দুজন অপছন্দের মানুষকে একত্রে আসলে রাখা যায় না। যেদিনই করতো সে রেগে যেত, তারপর থেকে আমার হাজবেন্ড বাদ দিয়ে দিল বাই দেওয়া তার মায়ের সামনে। তো সেদিনকে কোনোভাবে সে দেখলো কি তার মা ঘরের দিকে গেছে, তো সে আমাকে বাই দিল হাত নেড়ে আমার দিকে তাকিয়ে। মানে নিজের ওয়াইফকে দেখুন একটা বিষয় যে এটা কিন্তু শুধু আজকে সুস্মিতার ঘটনা নয়, বাংলাদেশের ম্যাক্সিমাম ঘরে আমরা যদি দেখি যে শাশুড়ি ওয়াইফের যে দ্বন্দ্বটা, যার কারণে ওয়াইফ চাইলেও তার হাজবেন্ডের সঙ্গে কোয়ালিটি টাইম স্পেন্ড করতে পারে না, আর মা ছেলেকে বিয়ে দেওয়ার পরে তাকে একটু স্পেস দেওয়া বা সেইটা কিন্তু মায়েরা করে না। শুধুমাত্র আজকে সুস্মিতার ঘটনা থেকে আমরা বুঝতে পারি বা আমরা শিক্ষা নিতে পারি। মুড়ি দিয়ে লেপ মুড়ি দিয়ে শোয়াই দিয়ে যেত, বাবু তুই ঘুমা, মাথায় হাত হাত বোলাই দিয়ে যতক্ষণ আমার হাজবেন্ড না ঘুমায় ততক্ষণ সে ঘুম পাড়ায় দিয়ে যায়। তো বলতো তুই উঠবি না, সুস্মিতা দরজা দাও, আমি আমার মতো দরজা দিয়ে রুমে চলে আসতাম। বিয়ের প্রথম যে হাজবেন্ড ওয়াইফের কোয়ালিটি টাইম কোনো কিছু ছিল না। মানে আমার শাশুড়িকে আমি নিজে আমার হাজবেন্ডকে বলেছিলাম, আমরা ঢাকায় শান্তিনগরে শেলটেক রহমান ভিলায় 20 তলায় 18 তলায় বাসা ভাড়া নিয়েছিলাম। আমি আমার হাজবেন্ডকে নিজে বলছিলাম যে মা যেহেতু গ্রাম থেকে আসতেছে, মাকে মাস্টার বেডটা মাকেই দেওয়া হোক, অ্যাটাচড বাথরুম আছে, বড় রুম আছে, ব্যালকনি আছে, সাথে ওই রুমটা মাকে দেওয়া হোক, মা একটু অ্যাডজাস্ট করুক। আমি নিজে বলেছি আমার হাজবেন্ডকে। আমার হাজবেন্ড বললো বাহ তুমি তো ভালো, অন্য কেউ হলো তো বলতো যে মাস্টার বেড আমি নিব, কিন্তু তুমি বলছো আমার মাকে দিতে। আছে ঠিক আছে, হ্যাঁ আমার মা তো গ্রাম থেকে আসছে, আমি আমার মাকে ওই মাস্টার বেডটাই দিব। সেও দিল, আমার তো কোনো আপত্তি ছিল না। আমি আমার শাশুড়ি মাকে খাইয়ে পর্যন্ত দিয়েছি। আমার শাশুড়ি মার মাথা ব্যথা করলে মাথা টিপে দিতাম, মাথায় তেল দিয়ে দিতাম, জল দিয়ে দিতাম, সবকিছু করেছি। কিন্তু উনি আপনার সাথে যেরকম করেছে, বাকি যে আপনার জায়েরা আছে, বাকি দুই বউ, ওনার আর যে দুই পুত্রবধূ, তাদের সাথেও কি এরকম করতেন না শুধু আপনার সাথে? আমার মেজো জায়ের বিয়ে, আমার বিয়ে 3 মাস আগে হওয়ার কারণে আমার মেজো জা এটা ফেস করে নাই। আমার বড় জা এর সাথে 11 বছর শুনেছি ছিল, তো আমার বড় জা এটা ফেস করেছে। আমরা যতটা শুনেছি আপনার বড় জা বিয়ের এই 11 বছরে মাত্র 3 বার বাপের বাড়ি গেছে, যেতে পেরেছে মাত্র 3 বার। তো আপনার ক্ষেত্রে এরকম কোনো রেস্ট্রিকশন ছিল বাপের বাড়ি? আমাকেও তো এই 2 বছরে মাত্র 2 বার আমার বাবার বাসায় আসতে দেয়। তো এই যেতে না দেওয়ার কারণটা কি? সে তার 3 ছেলেকে এভাবে মানুষ করছে, বউদের বাপের বাড়িতে যেতে দেওয়া যাবে না খুব বেশি, আর যাওয়ার কি প্রয়োজন আছে? সংসার হয়েছে, নতুন সংসার করুক। কাজের বাড়ি কাজের মহিলার তো নিছে ওর মতন বউ, তাও আমরা বুঝতে পারলাম না। ওই পরিবারের ওই পলাশের বাসার কাজের লোক অদ্ভুত আমাকে মানে পলাশের ওই যে কাজের বেটি হ্যাঁ ও না, আর ও খাট পর্যন্ত ওরম রয়েছে। শুরুতেই সমস্যা, বাইরে সমস্যা, আগে কই নেই কে যাবে তার জন্য। সেদিন আগে পলাশের সাথে কথা হয়েছে, পলাশ বলছে যে আমার মা তো তোমার ওইভাবে দেখতে পারে না, তো আমি তোমাকে যদি ডিভোর্স দিয়ে সব খরচ খরচা দিই, তুমি তোমার বাবার বাড়িতেই থাকো, আমি তোমার সব খরচ খরচা দিব। এই কথাটা 3-4 দিন আগে হয়েছে ওর সাথে। তো রাত্রে কান্নাকাটি করছে এগুলা নিয়ে, তার জন্য সুইসাইড করতে গেছিল। এগুলা নিয়ে খুব কথা হয়েছে। কথা হওয়ার পরে উনি নাকি ওই অফিসেও একজনে জানাইছে, বাচ্চা কাচ্চা নেওয়ার ব্যাপারে কথা হয়েছে। তখন বলছে আমি অনেক বাচ্চা কাচ্চা পছন্দ করি, কিন্তু আমি তো আমার মার জন্য নিতে পারতেছি না, আমার মা চাই যে আমি আমার বউরে ডিভোর্স দিয়ে দিই।